ভাবি মাই ডাকতেছে তোমাকে। মাই কি লেগে ডাকতেছে? আমি তো বাসায় সব কাম কইরা রেখে আসছি। রান্নাঘরে কি যেন কাজ বাকি আছে। আচ্ছা তুমি একটু ঝাড়ু দাও, আমি দেখি মাই কি বলতেছে। কি কইলেন? আমি কাজ করবো? আপনার সাহস কত বড় ভাবি আমার ঝাড়ু দিতে বলতেছেন? আপনার কি মনে হয় আমি ঝাড়ু দিব? কিরে কলি, কি হইছে? এত চিল্লাপাল্লা কিসের? দেখো না, আমি যখন আইসা বললাম ভাবিরে যে মাই ডাকতেছে, উনি আমারে বলতেছে আমি ঝাড়ু দিতে এখানে। বৌমা, তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের বলো ঝাড়ু দিতে? তুমি একটা কথা মাথা খুলে শুনে নাও, আমার মেয়ে এই বাড়িতে আছে, পায়ের উপরে পা তুলে খাবে, কোনো কাজকর্ম করবে না। বাড়ির যা কাজকর্ম আছে সবকিছু তুমি করবা, বুঝতে পারছো? মা আপনি তো বলছিলেন এইটুকু পরিষ্কার করতে, আমি তো পরিষ্কার করতেছিলাম, এর ভিতরে কলিয়ায় বললো আপনি ডাকতেছেন। হ্যাঁ, আমি অপরিষ্কার জিনিস দেখতে পারি না, কিন্তু পরিষ্কার করার জন্য তোমারে আমি এই পর্যন্ত কতক্ষণ সময় দিছি, তুমি তো তোমার সময় মতো কাজ করতে পারো না, সেটা তো আমার দোষ না। আর তুমি কান খুলে শুনে রাখো, তোমার আমি 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে তুমি পরিষ্কার করে পাকঘরে আসবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে মা, আপনি যা কইবেন আমি তাই করুন, আপনার কথার বাইরে আমি আর কখনো যাবো না। আয় কোলে আয়। এই সাইফুল, এই সাইফুল এদিকে আসো। জি স্যার। এই যে এই ইটগুলো কি দিয়ে গেছে? নাম্বার মালের মধ্যে 2 নম্বর মাল ঢুকাই দিছি, এগুলো দেখে রাখবে না? স্যার আমরা যার কাছ থেকে মাল রাখি সে তো খুব বিশ্বাস্ত লোক, সে যে আমাদের সাথে এমন করবো এটা বুঝতে পারি নাই। হ্যাঁ বিশ্বাসী লোক, বিশ্বাসী লোকরাই এখনকার দিনে বাসটা মারা বেশি। মালগুলো তুমি দেখে রাখবে না? আমি তুমি জানো না এই 2 নম্বর মাল দিয়ে যদি বিল্ডিংটা কমপ্লিট করি তারপর কি হইব? যদি কোনো একটা সমস্যা হয় সকল ড্যামারেজ তো আমার দিতে দিব, ওরা কি দিব? ঠিক আছে স্যার, এরপর থেকে কোনো মাল রাখার সময় দেখে শুনে রাখো। ঠিক আছে যাও। দুটো কথা বলতাম, বাড়িতে তো আর আপনার সাথে কথা বলতে পারি না। বলো। কথাটা বাড়িতেই বলতাম, বলতে পারি নাই। ভাবিরে কিছু বলতে গেলেই আপনার মা বোন দুজনে মিলে আমার সাথে খারাপ বিহেভ করে। কথা তো কইবই, আমার বউর লোকে তোমার কি কথা? আর তোমার যদি কথার প্রয়োজন হয় তাহলে তুমি আমারে বলবা, আমার বউর সাথে এত কথা কি? না ভাই, ভাবির উপরে আপনারা সবাই মিল্লা খুব অত্যাচার করেন, আমার খুব মায়া লাগে। বাবা বাবা, বউ আমার আর মায়া লাগে তোমার? আমার বউর এত মায়া লাগানোর দরকার নেই। শোনো, মায়া যদি লাগালে তো হয়তো তোমার বউরে তুমি লাগাও, আমার বউর ব্যাপারে তুমি বেশি কোনো কথা কইবে না, ঠিক আছে? দেখেন ভাইজান, একটা অসহায় মানুষ, তার সাথে আপনারা এরকম করেন। থাকো তো আমার বাড়ি, খাওয়া আমার বাড়ি, ঘুমাও আমার বাড়ি, সব কিছু করো, তো নিজে একটু কামেরুজি করতে পারো না? শোনো, বেশি ঝামেলা করলে এই খাওয়া দাওয়া কিন্তু সব বন্ধ দিবি, আমি কিন্তু গিয়ে মারে কয়ে দিবি, তখন কি করবা? এই বাড়িতে কিন্তু তোমার আর জায়গা হইব না, তুমি তোমার কামে যাও। পয়সা পয়সা আরামে খাওয়া পাইছে তো, আর খবর থাকে না দুনিয়াদারি, খাওয়া দাওয়া করতে আসে। এই সাইফুল দাঁড়া, সাইফুল এদিকে শোন, আমার যদি কেউ খুঁজতে আসে তাহলে বলবি আমার কাছে সন্ধ্যার পরে দেখা করতে, আমি আর দিনের বেলা রাইতেছি না, ঠিক আছে? আমার কাজ আছে, জরুরি কাজ। ঠিক আছে ঠিক মতো কাম করিস। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই এদিকে কর, তোর সমস্যাটা কি? কি করলাম আবার আমি? তারে গেল তোর কথা ইহার কাছে কি করবি? আমি করে না রে, তোর সমস্যাটা কি? আমি তো কিছু করি নাই। আমার কি সম্পর্ক মানে? সে হলো আপনার বোনের জামাই, আপনার সাথে যা সম্পর্ক আমার সাথে তো ঠিক তাই সম্পর্ক। এখন শুধু কি বোনের জামাই আর অন্য কিছু আছে? তুই আমার ক্লিয়ার কর। বিশ্বাস করেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইসব কথা আপনি কি কইতেছেন? বুঝছি,
তুই তো এমনি এমনি আমার কথা শুনবি না, বিয়ে করার অনুমতিও দেস না। আর যেহেতু আজকে সাদ উঠেই পড়ছিস, আর আর নিচে নামা লাগবে না, তোর সাদের তো ফালাই মেরে লাগবে। কি করছেন আপনি? ছাড়েন আমারে, আমারে ছাড়েন। তুমি কি করতেছো? পাগল হয়ে গেছো? এই পাগল হবো না, কি করবো? তোর জামাই এসে ওর সাথে কি করল? তোর জামাই গিয়ে আসে আমার সাইডে গিয়ে আসে উল্টা পাল্টা কথা বলতে, এত মায়া কিনলি তোর জামাই? এই শোন, তোর জামাই তারেক আমার বউরে মারলে, আমার বউরে কিছু কইলে এর নাকি হচ্ছে কলজা ফেটে যায়। এত বিরিক কি? ও আইসা আমারে কেন ফোর্স করে? আমি কি করবো? আমিও তো এটা দেখতেছি কয়দিন ধরে তাগর ভিতরে মাখামাখি। এখন আজ কামাইছে গেলি, আর যদি শুনি ওর মুখে তোর কথা, আমি কিন্তু সত্যি শুধু তোর মেরেলাম। তোর জামাইরা কইস ঠিকঠাক মতো করে তাহে। এই নিজের সংসারটা তো পুইরা খাইতাছো, সুখ তো নাই, আর আমার সংসারটা ভাঙার চেষ্টা করতেছো না। আমার সংসার যদি ভাঙে না, আমি তোমার ছাইরে দিব না। এই সংসারের জন্য আমি যাই করি না কেন, আমি কারো মন পাইলাম না। আল্লাহ, তুমি আমার ভাগ্যটা এরকমই রাখছো। কলি, কলি কই গেল? কই যেতেছো? একটু বাইরে যেতেছি। বাহিরে পরে যাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাইরে থেকে আসি তারপরে কথা বলবো। না, পরে কি কথা কবা? আমার সাথে তুমি এখনই কথা কবা। আচ্ছা কও তো, ভাবির আর তোমার মাঝখানে কি চলতেছে? ভাবিদের আমার মাঝখানে কি ছিল মানে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমি উল্টাপাল্টা কথা কইতেছি না। এখন বাইরে যাবা না, চলো, তোমার সাথে আমার বুঝা পড়া আছে, চলো। এই তোমার ক্যারেক্টার তো খারাপ কে? হ্যাঁ, তুমি ভাবির সাথে গোষ্ঠী করে কি লাগিয়া? তোমার জন্য আজকে ভাবির সাথে থেকে ফালাতে গেছে ভাই। হ্যাঁ, তুমি কি ভালো হবে না? আরে ভালো কেন? তুমি আর তোমার মাঝে বর্তাচ্ছো তোর ভাবির প্রতি, এটা কি ঠিক? আয় দিদি, হাত ছাড়ো। এই তোরে কইতেছি অনুমতি দেওয়ার লাগে, এদিকে এদিকে। না, আমি মইরা যাবো, তারপর তোমার আমি বিয়ার অনুমতি দিব না। আমার এই জীবন থাকতে আমি তোমার বিয়ার অনুমতি দিব না, আমি তো কইছি। দিবি না? না জীবন থাকতে দিবি না, আমি তোমার বিয়ার অনুমতি দিব না। তোর জীবন মা! ছাইরা দাও না, আমি দিব না বিয়ার অনুমতি। না মা, এরা কইতেছি আমি আর একটা বিয়ে করুম মা। এরা কইতেছি আমার অনুমতি দেওয়ার লাগে, অনুমতি দেয়। হেই, তুই রাজি হস না কেন? তোর কাছে যে অনুমতি চাইতেছে, তুই রাজি হস না কেন? তুই তো কখনো মাই হইতে পারবি না। মা, আমি মইরা যাবো, তারপরও তারে আমি বিয়া করতে দিব না। তুই এই যে একটা কথা নিয়ে ধরে আসছস, আমি অনুমতি দিব না, অনুমতি দিব না। আরে তোর তো চিন্তা করতে হইব, তুই কখনোই মা হইতে পারবি না। আমার তো একটা বংশধর বলে কোনো কথা আছে। আমার ছেলের ঘরে সন্তানাদি হবে, আমি নিয়ে একটু খেলাধুলা করব। ও তো আমার ভালো ছেলে দেখে তোর কাছ থেকে অনুমতি চাইতেছে। আরে তোর তো নিজের থেকেই অনুমতি দিয়ে দেওয়ার কথা, যেহেতু তুই মাই হতে পারবি না। তুই যদি তোর স্বামীরে ভালোই বাসা থাকস, তাহলে কি তোর ভালো চাস না? আচ্ছা মা, কত ওর তো মা আর ইচ্ছা নাই, আমার তো বাপ আর ইচ্ছা আছে। আমার লোকে যখন বন্ধু বান্ধব বাচ্চা বাচ্চা নিয়ে ঘুরে, আমার মাথা ঠিক থাকে না মা। পরে কও আমি বিয়ে করবো, একটা অনুমতি দিত, তা না হলে ওরা আমি মেরে ফেলাম। এই শোন, তোর আমি শেষবারের মতো কইতেছি, তুই অনুমতি দিবি না ক? আরে ভাইজান, ভাবি কখন অনুমতি দিব? তখন তুমি এই বাড়িতে বিয়ে করে বউ নিয়ে বা। ভাবির অনুমতি দরকার নাই, তুমি যাও বিয়ে করে বউ নিয়ে ওই বাড়িতে। আরে আমি তোর অনুমতি ছাড়াই বিয়ে করতে পারি। ও তো আবার কইতেছে পুলিশ যে ধরাই না আমার জেলের ভাত খাওয়াইবো, এই জন্য তো কইতেছি ওরা অনুমতি দিত। না 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 না, ওইসব করার কোনো দরকার নাই। আরে তুই যে ওরে মারবি, তখন তো তুই এমনিতেই জেলে গিয়ে বসে থাকবি। শোনো বৌমা, তোমার আমি খুব সাফ করে কথা বলি, তুমি খুব শীঘ্রই আমার ছেলের অনুমতি দিয়ে দাও, বুঝছো? সংসারটাও শান্তিতে থাকো, তুমিও শান্তিতে থাকো। আমি মইরা গেলেও তারে বিয়ার অনুমতি দিব না, আপনি যাই কর না মা। শোনো ভাবি, তোমার জন্য আছে না, এলাকার মানুষ অনেক কথা বলে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে, কই একটা বাচ্চা কাচ্চার মুখ তো দেখাইতে পারলা না। সোনিয়া দেখ, আমার মাথা ঠিক নাই, তোর আমি শেষবারের মতো কইতেছি অনুমতি দিবি কিনা ক? না, আমি মইরা যাবো, তারপর তোমার আমি বিয়া করার অনুমতি দিব না। দেখছস দেখছস তো, এত মাইর খাইতেছে সংসারের মধ্যে পইরা, তারপরও বিয়ার অনুমতি দিব না। আসলে ও তোরে ভালোই বাসে না। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই তোর কাজে যা, আমি দেখতেছি ব্যাপারটা। আরে ওরা বাইরে ফেলাম আমি। আমি মইরা গেলেও তোমার বিয়ার অনুমতি দিতাছি না, তুমি এটা চিন্তা করো না। আচ্ছা তোর একটা কথা বলি, তুই এই যে এত মাইর খাইতেছিস, তারপর তুই রাজি হস না কেন? জানো মা, আমগোর সবচেয়ে বড় ভুল কি, ভাইজানটা দিয়া এই আটখুরে বিয়ে করে আনা এই বাড়িতে সবচেয়ে বড় ভুল আমার। আজকে যদি উনি এই বাড়ি বউ না হয়ে আসতো না, তাহলে আজকে এত পাড়াদর্শী কথা শোনা লাগে না। ঠিক কইছস। আরে আমরা তো রাস্তা দিয়ে যাইতেই পারি না, হ্যাঁ? ওই পাড়ার বউ
ওই পাড়ার শাশুড়ি, ওই পাড়ার মা সবাই মিলা ঘিরে ধরে। কি গো, ছেলে এত বছর হয়ে গেছে বিয়ে করাইছো, এখনো তো নাইট আটকুর দেখলাম না। ছি 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 ছি। দেখো মা, ভাবি অনুমতি দিল না না দিল সেটা দেখার দরকার নাই। তুমি বাইজানরে বিয়ে করে এ বাড়িতে বউ নিয়ে আসো। তুই একদম ঠিক কথা বলছিস, তাই করাইতে হইব। যেদিন আমার অনুমতি স্যার আপনার পোলায় বউ নিয়ে আইব, ওই দিন আমি পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে আইয়া আপনার ঘরে সবাই 14 শিকের ভাত খাও। দেখছস, আরে সংসারে একটা সন্তান জন্ম দেয়া দেখাইতে পারে না এই পর্যন্ত, অথচ দেখ একটা কথা মাটিতে পড়তে পারে না। বাপ রে বাপ, হ্যাঁ, ফাল নাই কুত্তার বাগানাম। দেখো মা, ওনার সাথে কথা বলে না অযথা তোমার মন মেজাজটা খারাপ করো। চলো তো এখান থেকে। তুই একদম ঠিক কথা বলছিস। আমিও দেখুন আমার ছেলের বিয়েতে কেমনে ও আটকায়, বুঝছস? আমি তো আমার ছেলের বিয়ে করাই ছাড়বো, কারণ আমার বংশধর দরকার, বংশের প্রদীপ দরকার। চল। দেখো মা, আমার প্রত্যেকটা সাইডের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে। যে ব্যবসাটা দিয়ে যেতেছি খালি লস আর লস, আর ভাল লাগতেছে না। 2 নম্বরে সব ভরেছি গিয়ে দিনের মধ্যে। লস হইব নাকি লাভ হইব তুই নিজে বুঝোস না? আরে ঘরের মধ্যে যদি অলক্ষ্মী বসবাস করে, লক্ষ্মীটা আসবো কোন দিক দিয়া? মানুষ কথায় ঠিকই বলে, যেসব মহিলাগো বাচ্চা কাচ্চা হয় না তারা হইলো একটা অলক্ষ্মী। সেই ঘরের মধ্যে কোনো কিছুতে বরকত নাই, বুঝছস? ও মা, তুমি ঠিকই কইছো। ওই হাসিম ভাইয়ের মা আমার কইতেছে ওর কারণে আমার লক্ষ্মী লাগে, ওর চেহারা দিকে যাই, কোনো কাজে আমার বরকত নাই। একদম ঠিক কথা বলছে। শোন বাবা, তুইও কম মারা মারলি না, আর আমিও যা বুঝানের বুঝাইছি। আমি বলি কি, এত মারামারি না কইরা তুই ওর বাপের খবর দে, খবর দিয়া মাইয়াটারে বুঝাইয়া দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেন সাহেব, টাঙ্গাইলের চমচম নিয়ে আইছি আপনার জন্য। বেন সাহেব, আপনার শরীরটা আছে কেমন কম? শোনেন, আমার শরীরের খবর নেওয়া লাগবে না, আর দয়া করে যে আপনার দাঁতগুলি বার করছেন না, দাঁতগুলি বন্ধ করেন, বুঝছেন? আসছে মেয়ের বাড়িতে টাঙ্গাইলের মিষ্টি নিয়ে। আমার কি এখন মিষ্টি খাওয়ার সময়? আরে আমি তো মিষ্টি খাওয়াবো মানুষরে, যে কারণে আমি এই পর্যন্ত দাদি হইতে পারলাম না। কি একটা মাইয়া বিয়া করে নিয়ে আসছি আপনার, এই পর্যন্ত এই সংসারে কোনো সন্তানই দিতে পারলো না। আশেপাশে প্রতিবেশীরা আমারে সবাই আটকুরা দাদি বলতে থাকে। আমাদের সবারই তো সৃষ্টি করছে একজন আল্লাহ। এখন আমার মেয়ের কপালে যদি আল্লাহ সন্তান না দেয়, এখানে তো আমার মেয়ের কোনো হাত নাই, আমার মেয়ের তো কোনো দোষ নাই। শোনেন আব্বা, এই জ্ঞান আপনি আর নতুন করে দিয়েন না। আপনার মায়ের থেকে শুনতে 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 মাথা মুতা সব বেড়ে গেছে, কানে শুনি না। এখন ও যদি বাচ্চা না দিতে পারে, আমি একটা বিয়া করবো। আমার একটা বিয়া করাই দেন, সকল ঝামেলা শেষ। আম্মা কি কও? একদম ঠিক কথা। শোনেন, আপনারে খবর দিতে চাইছি, আপনার মেয়ের এই পর্যন্ত অনেক বুঝানো হয়েছে। আমার ছেলে বুঝাইছে, আমি বুঝাইছি, কিন্তু আপনার মেয়ে রাজি হয় না যে আমার ছেলে আরেকটা বিয়ে করবে। এখন আমরা খবর দিতে চাইছি এই কারণে, আপনি যাতে আপনার মেয়েরে বলতে পারেন যে আমার ছেলে বিয়ে করবে, সে যেন অনুমতিটা সুন্দর করে দিয়ে দেয়। আচ্ছা বেন সাহেব, আপনি কোন তো, আমার মেয়ের সংসারে যদি এখন নতুন করে একটা সতীন আসে, তাহলে কি এই সংসার সুখের হবে? হবে না, অশান্তি লাইগেই থাকবে। আপনারাও তো শান্তিতে থাকবেন না। তাই কই, মাথা ঠান্ডা করেন, আল্লাহর উপরে তো আর কোনো হাত নাই, আল্লাহর কাছে ডাকেন। আল্লাহ ইচ্ছে করলে আমার মেয়ের সন্তান দিতে পারে। আব্বা, আপনার মেয়েরা যদি সতীনের সংসার না করাইতে চান, তাহলে আপনার মেয়েরা আপনি লয়ে যান। তবুও এই ঝামেলাটা আমার মুক্তি দেন আব্বা। আমার বিয়ে করতে হইব, আমার বাচ্চা কাচ্চা লাগবে আব্বা। আমি এত কিছু জানি না। আমার মারা দেখেন একলা একলা থাকে, একটা বাচ্চা থাকলে কত খেলাখেলি করলো আব্বা। এই ঝামেলাটা আমার মুক্তি দেন আব্বা। ও বাবাজি, এইগুলা কি কইতেছে? আমার মেয়েটারে যদি আমি এইখান থেকে নিয়ে যাই, আমার মেয়ে বাঁচবো না। আমার মেয়ের অনেক শখ করে আমি তোমার কাছে বিয়ে দিছি বাবা। মেয়েগো বিয়ে হয় একবারই, স্বামীর ঘরে আসে লাল শাড়ি পরে, স্বামীর ঘর থেকে বাইর হয় সাদা মার্কিন পরে। আর এখন তুমি কি কইতেছো? আমার মেয়ের যদি আমি তোমাদের সংসার থেকে নিয়ে যাই, আমার মেয়ের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই বাবা। ও বাবা,
আমার মেয়ের ভবিষ্যৎটা তোমরা নষ্ট করে দিও না। আপা আপা, আল্লাহ ভরসা, একটু ধৈর্য ধরেন। আল্লাহ আমার মেয়ের কলজেরা সন্তান অবশ্যই দেবে। শোনেন বিয়া সাহেব, আপনার অনেক কথা শুনলাম। আপনি যেমন আপনার মেয়ের ভালো ভবিষ্যৎ চিন্তা করেন, আমিও তো আমার ছেলের ভালো ভবিষ্যৎ চিন্তা করি, তাই না? আমারও তো মন চায় যে আমার ঘরে নাতি নাতকুর আসুক। এত কথা আমার বলার দরকারই নাই। আপনি হয় আপনার মেয়েকে ভালোভাবে বুঝাইয়া যাবেন, আর না হয় আপনার মেয়েকে আপনি সাথে করে নিয়ে যাবেন, ঝামেলা শেষ। বিয়ান সাহেবা, এত বড় দায়িত্ব দিলেন আমারে, আমি বাপ হয়ে আমার মেয়েরে কিভাবে আমি এই কথাটা বলি যে মা তোর ঘরে সতীন আসবে, তুই সম্মতি দে। শোনেন, আপনার যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আপনি সেই দায়িত্ব কিভাবে পালন করবেন সেটা আমরা মা ছেলে জানি না। আপনার দায়িত্ব দিছি, আপনি দায়িত্ব পালন করবেন। বিয়ান সাহেবা, আমি বাবা হয়ে কি এই দায়িত্ব আমি পালন করতে পারবো? বাবা, কি রে মা, আয় বস। তুমি কেমন আছো? তোমারে কতদিন পরে দেখলাম। বাসার সবাই ভালো আছে? ভাই ভালো আছে? ও মা, আমরা সবাই আছি বলো তো। মারে, বিয়ান সাহেবা, জামাই বাবাজি ওরা সবাই বলতেছে এই সংসারে আর একটা বউ আনবে। আর নাই নাই বা কি করবে, তোর তো সন্তান হয় না মা। তুই এই কথার উপরে তুই কি রাজি আছিস মা? না বাবা, ওনারা আমার অনেকবার বলছে আমি বিয়ের অনুমতি দেইনি। আমি বাইসা থাকতে বিয়ের অনুমতি দিব না। এই যে দেখছেন, সব কথার মধ্যে তার না না ছাড়া হা নাই। আচ্ছা, এইতে করে কি সংসারে অশান্তি হইতেছে না? সংসারে কি সুখ আছে? আমি কেন চাইবো না আমার ছেলের বিয়ে করাইতে? মা, আমি তো আপনার অনেকবার কইছি আমি সত্যি নিয়ে সংসার করতে পারবো না। এতে যা হয় হইব আমার। আইতে যদি যা করা লাগবে আমি তাই করব, তাও আমি সত্যি নিয়ে সংসার করবো না। এই চুপ থাক, বেশি কথা কমি, আবার কিন্তু তোর পিটানো শুরু করে দেবো। ও বাবা, তুমি আমার সামনে আমার মেয়েরে এরকম ভাবে তুমি ধমকাইতেছো? ও বাবা, মাথা ঠান্ডা করো, আল্লাহ ভরসা। আমার মেয়ে মা হইব, একটু ধৈর্য ধরো। শোনেন, আপনি যখন সব বুঝছেন, আপনি যখন বুঝাইতেই পারবেন না আপনার মেয়েরে, তাহলে একটা কাজ করুন, আপনার বউরেই পাঠায় দেন। আব্বা, আপনি আম্মারই পাঠাইছেন, ব্যবস্থা আম্মাই করতে পারবো, আপনি করতে পারবেন না। বাবা, তুমি এখানে আর থাইকো না। এইখানে এরা অনেক অপমান করবো তোমারে। তুমি আর অপমান না হইতে চাইলে তুমি এক্ষুনি চইলা যাও। আমার কথা তোমার চিন্তা করতে হইব না, আমার যাওয়ার হইব। কি ব্যাপার, আপনি এখনো ধুম ধরে বসে আছেন? আরে আপনারে কত বড় একটা দায়িত্ব দিয়েছে, আপনি বুঝতে পারতেছেন? যান 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 যান, তাড়াতাড়ি যান, ওর মারে পাঠায়া দেন। তারপরে দেখি ব্যবস্থা করা যায় কিনা। আর যদি তাও রাজি না হয়, তাহলে কিন্তু ওই একই কথা, আমরা মেয়ে পাঠায়া দিব, আপনারা নিয়ে যাবেন। তারপর দেখা শোনা আমার ছেলের আমরা বিয়ে করাইব। আর আপনারা যা বলছি সেটা কিন্তু অবশ্যই পালন করেন। শোনো মা, ও জীবনও ঠিক হইব না। ওরে ভালো মতে যদি উত্তম মাধ্যম ঠিক মতো না দেয়, ও ঠিক হইব না। আমি যেরকম পিটে দিছি না, তোমরাও পিটানো শুরু করে দাও, অটো চলে দেবো। আচ্ছা, তুই এত কথায় কথায় পিটানি কথা আসোস কেন? হ্যাঁ, বাইর দিলে কি সব সমস্যার সমাধান হয়? তোর আমি একবার বলছি না, তোর গায়ে আর হাত তুলবি না। ও যদি নারী নির্যাতন মামলা দিয়ে দেয়, তাহলে কি তুই বাঁচতে পারবি? আমি বাঁচতে পারবো? তখন বিয়ার সাথে একদম মিটবো, বুঝছস? তার চাইতে আমরা আলোচনার মাধ্যমে এটা কিভাবে সমাধান করা যায় সেটা দেখি, বুঝছস? এখন যা তো, তুই তোর কাজে যা। ঠিক আছে, আমি গেলাম, তুমি ঠিকঠাক করো।
আসসালামু আলাইকুম তাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কখন আসলেন? এই তো আসছিলাম, কিছুক্ষণ হইলো, এখন আবার চলে যাচ্ছি। কি কোন তাই সাহেব, এতদিন পর আইছেন আর আইসে এখনই চলে যাবেন? না না, যাওয়ার দরকার নেই, চলেন ভিতরে চলেন। না, এখন আর আমি ফিরবো না, যাইতেছি, চলে যাই, আরেকদিন আসুন। আমি বুঝতে পারছি, আমার শাশুড়ি মনে আপনারে অনেক কথা শোনাইছে না, তার জন্য আপনি দুঃখ পাইয়া চলে যেতেছেন। না না, কি কও, তিনি তো আমার বেআইন হয়। ও বাবা, আমরা তো সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহই তো আমাকে সৃষ্টি করছে। আল্লাহ আমার মায়াডার কপালে কোনো সন্তান দেয় নাই, সেই জন্য কি আমার মায়াডা দোষী? তাই সাহেব, আমি আমার শাশুড়ির অনেক বুঝাইছি, সে কিছুতেই কিছু বুঝতে চায় না। তার একটাই কথা, তার একটা নাতি লাগবে, এই বাড়িতে ভরে খেলবে, দুষ্টামি করবে। এই জন্যই বাবির সাথে শাশুড়ি খুব খারাপ বিহেভ করে। এই পরিবারের সবাই তার সাথে খারাপ আচরণ করে, একটা দিনের জন্য আমার মায়েরারে শান্তি দেয় না। আমি আল্লাহর কাছে কি এমন পাপ করছি? আমার মায়েরারে যদি একটা সন্তান যদি দিত, আমার মায়েরার সুখ ফিরে আসতো। ভাগ্য খারাপ তো। আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিলাম এই বাড়িতে বিয়েটা দিয়ে। আমার মেয়ের কপালই খারাপ। ও বাবা, তুমি তো এই বাড়ির জামাই, তোমার শাশুড়িরে তুমি একটু বুঝায় কও না। তুমি কইলে সে তোমার কথা ফালাইব না। তাই সব, আপনি কান্না করেন না, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। দেখেন আল্লাহ ভালো কিছু একটা করবে। আচ্ছা বাজান, আমার মেয়েটার জন্য তুমি এইটুকু উপকার তুমি কইরো বাবা। আমি আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস এনো, তোমার জন্য চা নিয়ে আসছি। একদম ঠিক সময় চাটা নিয়ে আসছিস, গলাটা আমার শুকিয়ে গেছিল একটু। আচ্ছা মা, একটা কথা বলতে চাইছিলাম। এই যে তাও এতদিন পর বাড়িতে আসলো, আপনারা সবাই অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন, কাজটা কি ঠিক করছেন? দেখো বাবাজি, আমার বাড়িতে কে কখন আসলো, কার সাথে আমি কি ব্যবহার করলাম, সেগুলি কৈফিয়ত আমি তোমারে দিব না। আমি কার সাথে খারাপ ব্যবহার করছি, কার সাথে ভালো ব্যবহার করছি, এগুলি তোমার জানা দরকার কি? আর তাছাড়া আমার ছেলে শ্বশুরে আমি কি বলছি না বলছি তুমি জানলা কোত্থেকে? মা, আমার মনে হয় কি জানো, ওই যে ছোট লোকটা আছে না, ওর কাছে অভিযোগ দিয়ে গেছে। না, তাও আমাকে কোনো অভিযোগ করে নাই, কিন্তু আমি তার মুখ দেখে বুঝতে পারছি আপনারা তার সাথে খারাপ আচরণ করছেন। হ্যাঁ, খারাপ আচরণ করছি। খারাপ আচরণ এই জন্য করছি, আমার সংসারে কি নিয়ে অশান্তি হতেছে তুমি জানো না? এই সংসারে যে একটা বাচ্চা কাচ্চা দরকার, সেটা কি আমি তোমাদেরও হাড়ে হাড়ে বোঝাবো? হ্যাঁ, কতবার আমি একটা বিষয় নিয়ে সবার সাথে কথা বলবো? দেখেন মা, বাচ্চা কাচ্চা তো আল্লাহর দান, আর তাছাড়া এমনও তো হইতে পারে ভাবির কোনো সমস্যা নাই, কিন্তু ভাইয়ার কোনো সমস্যা থাকতেও পারে। আমার ছেলেরে কোনো রকম দোষারোপ করবা না। আমার ছেলের কোনো সমস্যা আছে মানে? হ্যাঁ, এই তুমি কি ডাক্তার? তুমি জানো আমার ছেলের সমস্যা আছে কি না আছে? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি ভাবির প্রতি একটু দৌড় তুমি বেশি দেখাইতেছো। শোনো, তোমার এইসব বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। তুমি তোমার নিজের ঘরে যাও, তোমার নিজের চরকায় তেল দাও। আর আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এইসব বিষয় নিয়ে এত কথা বলো কেন? হ্যাঁ, সাফ সাফ একটা কথা বলে দেই, তুমি একটা এতিম ছেলে আমার মেয়েটা পছন্দ করছে, সেই জন্য আমি তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, বুঝছো? এই সংসারে 3 বেলা খাইতে পারতেছো, আরামে শুইতে পারতেছো, আর কি চাই তোমার? আমার সংসারে কি হইলো না হইলো এটা দিয়ে তোমার এত মাথা ঘামানো কি দরকার? যাও, তুমি তোমার ঘরে যাও। ঠিক আছে মা, আজকের পর থেকে আর কোনো কথা বলবো না। শোন, তোর জামাইরে বলে দিবি আমার সংসারের ব্যাপারে কোনো কিছুতে যেন মাথা না ঘামায়, বুঝছস? ওরা তো কম বলি না, তবুও শরম হয় না।
শোন রে বাবা, তুই একটা কাজ কর, এরকম মারামারি পিটাপিটি না কইরা তুই বৌমারে নিয়ে একটা ভালো ডাক্তারের কাছে যা, দেখ ডাক্তার কি বলে। তুমি বলছো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে কি করবো? ওর তো সমস্যা, মা তুমি বুঝো না কেন? আচ্ছা তুই এত কথা বলস কেন? হ্যাঁ, তুই কেমনে জানোস যে তোর কোনো সমস্যা নাই, বৌমারই সমস্যা? দেখ আমরা গলাবাজি করে যত কথাই বলি না কেন, ওর বাপ কিন্তু একটা মূল্যবান কথা বলছে। তুই একটা কাজ কর, তুই বৌমারে নিয়ে ভালো একটা ডাক্তারের কাছে যা, দেখ ডাক্তার কি বলে, তাইলেই তো জানা যাবে। ডাক্তারের কাছে নিলে কি হইব কও? এক কাজ করি, ওরে বাড়ি থেকে বের করে দিই। আহা, আমি তোরে বলতেছি তুই বৌমারে নিয়ে ডাক্তারের কাছে যা। আজকালকার চিকিৎসা অনেক উন্নত, পারে না এমন কোনো কিছু নাই, চেষ্টা করতে তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন মানতেছো না আমি নিয়ে যেতেছি। আর কিন্তু নিয়ে যাবো না, এডি ফার্স্ট আর এডি লাস্ট। তাহলে ডাক দাও রে, আমি নিয়ে যাবো। ঠিক আছে। বৌমা, বৌমা। জি মা, বলেন। আমি চিন্তা করে দেখলাম যে তোমার আমার ছেলের সাথে আরেকবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে কেন যাব মা? এই যে প্রত্যেক কথার মধ্যে তোমার এই একটা সমস্যা, মুখে মুখে তর্ক করা আর কথার উত্তর দেওয়া। কেন তোমাকে যাইতে বলতেছি সেটা তো আমি জানি। তোমাকে বলছে আমার ছেলের সাথে তুমি ডাক্তারের কাছে যাও, তোমাদের আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে দোষটা কার, তাই না? আচ্ছা ঠিক আছে মা, আমি ডাক্তারের কাছে যাব। হ্যাঁ যাও। গেলাম। হ্যাঁ যা। হ্যাঁ আসো। কিরে ডাক্তার কি বললো? টেস্ট করাইছে, ডাক্তার বলছে 2-1 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে। এই তুমি যাও, রুমে যাও। আর শোনো মা, আমি তোমার না করছিলাম, তুমি আমার পাঠাই না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো হ্যাঁ, দেখো টেস্ট টাইম এরকমই একটা কিছু। এই যে আবার একই কথা শুরু করলি। আরে আমি তো এই জন্যই তোরে বলছি বৌমারে নিয়ে যা, পরীক্ষা নিরীক্ষা করলে কার দোষ সেটা ভালোভাবে জানতে পারো, তখন তার বৌমা দোষ আরোপ করতে পারবো না, বুঝছস না? হ্যাঁ বুঝছি, মানে আমার ক্ষুধা লাগছে, বাদ দাও তাড়াতাড়ি। আচ্ছা যা। কিছুই বুঝলাম না। কি ব্যাপার? ভাবির এবার কি হলো? বমি করতেছে কি লেগে? দেখি তো। বৌমা কি হয়েছে তোমার? যাই না, আজকে কয়দিন যাবত না মা আমার না মাথা ঘুরাচ্ছে আর বমি বমি ভাব হইতেছে। আম্মা, আমার মনে হয় কি কাজ কাম করো তো সারাদিন, এই জন্য হয়তো শরীরটা খারাপ লাগতেছে। চুপ থাক বৌমা, চলো তুমি একটু গিয়ে বসো তো, তোমার কাজ করা লাগবে না। আসো আস্তে আস্তে। বমির যা কষ্ট। বসো বসো বসো। তুই আর বসিস না মা, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়। বৌমা দে। আচ্ছা বৌমা, সত্যি করে বলো তো তোমার কতদিন যাবত এরকম বমি হইতেছে? মা এই তো মাসখানেক ধরে এই অবস্থা, খাইতে পারি না আর কি, বমি বমি ভাব হয় তো, খাওয়া দাওয়া করতে পারি না। আল্লাহ কি কও তুমি, তুমি আমার আগে বলবা না? আরে এটা তো আমার জন্য অনেক সুখবর। আচ্ছা মা কও তো, কিসের খুশির খবর? সব আমার মাথার উপর দিয়ে যেতেছে, তাড়াতাড়ি কও। আরে তুই চুপ থাকতো, তুই একটা মেয়ে মানুষ হয়ে বুঝুস না মেয়েরা কখন বমি করে, কখন খাইতে ইচ্ছা করে না, কখন মাথা ঘুরায়। মা এইবার আমি বুঝতে পারছি, ভাবির বাচ্চা পেটে ভাবি মা হইতেছে, তাই না ভাবি? আরে হ, এতদিন পরে আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাইছে।
আমি দাদি হমু, তুই ফুপু হবি। আমার না আসলে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। এই যে মেয়েটারে আমি কত কথা বলছি, কত সময় কত কিছু কইছি, মেয়েটা কিন্তু আমার উপরে কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু দেখ, আমি তো ভাবছিলাম যে ওর মনে হয় কোনোদিন বাচ্চাই হইব না। কত বড় ভুল একটা সিদ্ধান্ত নিতে গেছিলাম আমি। তোর ভাইয়ের আমি বিয়ে করাতে দিয়েছিলাম। আসলে ওর বাবা যদি আমার পরীক্ষা নিরীক্ষা না করানোর কথা বলতো, তাহলে কিন্তু আমি বুঝতামই না যে আসলেই তো তোর ভাইয়েরও পরীক্ষা করা দরকার, তোর ভাবিরও আবার পরীক্ষা করা দরকার। আর দেখ আল্লাহ রহমত কতটুকু, আমি দাদি হইতেছি। মা, তুমি যেরকম দাদি হয়ে গেছো, আমি কিন্তু এরকম খুব হয়েছি। আচ্ছা মা, এই সময় ভাইজান তো দেখতেছি না। ইসরে, আমার ছেলে যদি এই কথা শুনে কি যে খুশি হইব। কি হয়েছে? তুমি আবার কি মিটিং করতেছো? আরে খুশির খবর, মিটিং না। আমার দিকে আল্লাহ এতদিন পরে তাকাইছে। আরে কিসের খুশির খবর? তোমার কথা আমি কিছু বুঝতেছি না। এতদিন পরে আল্লাহ আমার উপরে বিশেষ রহমত করছে। আমি দাদি হইতেছি, তুই বাবা হইতেছিস। কিরে, এত বড় একটা খুশির খবর দিলাম, তুই এরকম চুপ মেরে আসছিস কেন? কিসের খুশির খবর মা? কিসের বাচ্চা হইতেছে? আমার মনে হয় ওর গ্যাসের সমস্যা। আরে তুই কেমনে জানোস গ্যাসের সমস্যা? বৌমা আজকে 1 মাস যাবত শরীর খারাপ, কাউরে কিছু বলে নাই, হয়তো লজ্জায় বেশি বুঝে। তুই এখানে গুতুমের মতো না বসে থাকা, যা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, আমি এলাকার সবাইরে মিষ্টি খাওয়াবো। ভাইজান, তুমি ভাবির সাথে এরকম ব্যবহার করতেছো কি লিগে? এটা তো খুশির খবর, ভাবি মা হইতে যাইতেছে। এই তুই অবিশ্বাস করতেছো? মা কইলে তুমি মেনে গেছো? কিসের খুশির খবর? কোনো বাচ্চা কাচ্চা নাই, মিথ্যা কথা কবি না। তুই কত তোর গ্যাসের সমস্যা হইতেছে না? না না, আমার গ্যাসের সমস্যা হয় নাই। এতদিন পরে আমি মা হইতেছি আর তুমি বাবা হইতেছো। চুপ কর, নাটক করস। এই শোন, তুই আজকে থেকে বৌমারে আর কোনো বকাবাজি করবি না। আরে মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, এই সময় কেউ কাউরে বকা দেয়? তুই একটু চিন্তা করতো, আমি তুই এই মেয়েটার সাথে আমরা কত খারাপ ব্যবহার করছি। হ্যাঁ, তুই কত ওর গায়ে হাত তুলছস, অথচ ও কিন্তু নীরবে সবকিছু সহ্য করে গেছে। অন্য কোনো মেয়ে হলে তুই এটা করতোই না। যাই হোক, বৌমার এখন বাচ্চা পেটে আসছে, তুই কিন্তু ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না, বুঝছস? এতদিন যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। তুই তাড়াতাড়ি বাজারে গিয়া মিষ্টি নিয়ে আয়, আমি মিষ্টি নিয়ে এলাকার সবাইরে খাওয়াবো। এখন থেকে আমার আর কেউ বাঞ্জার শাশুড়ি করতে পারবো না। মা, তোমরা যেটা খুশির খবর ভাবছো সেটা ভুল করতেছো। কোনো খুশির খবর নাই, অমিথ্যা কথা কইতেছে। আরে তুই বসে আছিস কেন? যা মিষ্টি নিয়ে আয়, আমি পুরা এলাকাতে মিষ্টি বাটবো। যা। শোনো বৌমা, তুমি কিন্তু আজকে থেকে ঘরের কোনো কাজে হাত দিবা না, শুধু খাইবার ঘুমাইবা। এই সময় কিন্তু শরীরে আরাম দিতে হয়, বুঝছো? কলি, তুই কিন্তু তোর ভাবির খেয়াল রাখিস। চিন্তা করো না। যা, তোর ভাবিরে নিয়ে ঘরে যা। বসো, সত্যি করে হতো বাচ্চা কার বাচ্চা? এটা তোমার বাচ্চা? আমার বাচ্চা মানে? ডাক্তার তো কইছে আমার কোনোদিন। ডাক্তার কি কইছে? কথা বলো। আমি জানি ডাক্তার কি বলছে। ডাক্তার বলছে তুমি কখনো সন্তানের বাবা হইতে পারবে না। তুমি এসব কথা কেমনে জানলা? আমি এই কথা কেমনে জানলাম, তুমি শুনবা? তাহলে শোনো। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি টেনশন করো না। আমি কয়েকদিন পরেই চলে আসব। হ্যাঁ, বাবা ভালো আছে। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ, তুমি টেনশন করো না। ভাবি, আচ্ছা মা, তোমার সাথে আমি একটু পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখো। কিছু বলবা? হ্যাঁ ভাবি, আমি কিছু কথা বলতে এসেছি, কিন্তু কথাগুলো বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারতেছি না। আপনারা যে সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছেন না, আসলে সেই সমস্যা আপনার না,
সমস্যাটা ভাইজানের। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, আপনারা যে ডাক্তারের কাছে গিয়েছেন সেই ডাক্তার আমার ফ্রেন্ড। ও আমাকে সব কিছু বলেছে। ভাইজান আপনাকে যে রিপোর্ট দেখিয়েছে সম্পূর্ণ মিথ্যে। আসলে ভাবি, সমস্যাটা আপনার না, সমস্যাটা ভাইজানের। কারণ ভাইজান আর কখনো বাবা হতে পারবে না। ভাই, আর কিছু বললো না, আমি সহ্য করতে পারতেছি না। ঠিক আছে ভাবি, আমি চলে যাই। আচ্ছা, যাও। সমস্যা তোমার, তুমি সবার আড়াল করে রাখছো তোমার এই সমস্যাটা। আর সবসময় তুমি আমারে দোষারোপ করছো, আমারে মারছো, আমারে অত্যাচার করছো। পাড়া প্রতিবেশী আমারে জানোই তাই কইছে, আমি সব সহ্য করে নিছি। তুমি এত বড় কথাটা তুমি আমারে তো বলতে পারতা। আসলে হচ্ছে কি, আমি ইচ্ছা করে লুকিয়ে রাখছি, কারণ মানুষের কাছে আমি অনেক ছুটে যেতাম। আর তাছাড়া তুমি যখন তো বলছো তুমি প্রেগনেন্ট, তখন থেকে আমার নিজের ভিতরে একটা অপরাধবোধ কাজ করতেছে যে আমি মনে হয় ভুল করছি, তোমার পরে একটা অবিচার করছি। আমার ভালো লাগতেছে না তোমার গর্বের বাচ্চার কথা শুনে। আচ্ছা বাদ দাও, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তোমাকে আমি এখন থেকে বিয়ে করার অনুমতি দিলাম, তুমি এখন বিয়ে করতে পারো। আমি আর বিয়ে করতে চাই না, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার নিয়ে থাকতে চাই। আমার আর বিয়ের সাথে দরকার নেই। তুমি অনেক ভালো, আর কোনো ধরনের কোনো ঝামেলা জমে না। তুমি আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছিল গো, বিশেষ করে আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম করব না। তুমি এত করে যে তাও বুঝতে পারছো তোমার ভুলটা, এটাতেই আমার